সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য দীর্ঘদিন সঞ্চয়পত্র বিক্রির উপর নির্ভর করলেও চড়া সুদের বোঝা কমাতে ধীরে ধীরে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর উদ্যোগ নিয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে সুদ হার আরও 1.5% কমানো হবে এবং এর ভিত্তিতে ডিসেম্বরে নতুন সুদ হার ঘোষণা করা হবে। এর ফলে সরকার ট্রেজারি বিল বন্ড ইস্যুর মাধ্যমে কম সুদে ঋণ নেওয়ার পথে এগোচ্ছে, যা আর্থিকভাবে সরকারের জন্য লাভজনক। সরকার ঢাকা সেনানিবাসের এমইএস বিল্ডিং নং 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনও নিশ্চিত করেছে। সোমবার রাতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও আশপাশ এলাকায় হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সহ গুলশান বিভাগের পুলিশ সেখানে মোতায়েন ছিল। গুলশান থানার ওসি হাফিজুর রহমান নিশ্চিত করেছেন যে দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, তবে কারণ সম্পর্কে কিছু জানাননি। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে দূতাবাসের সামনে একাধিক পুলিশ ও সোয়াটের গাড়ি দেখা যায়। এর আগে গত এপ্রিলেও নতুন বাজার এলাকায় দূতাবাসের বিপরীতে এক বিক্ষোভের পর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ও কারা আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এটি কার্যকর হবে। প্রজ্ঞাপনের কপি রাষ্ট্রপতির মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, অর্থ, গৃহায়ন ও গণপূর্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভাগীয় কমিশনার সহ সরকারের 15টি দপ্তরে পাঠানো হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, ঢাকা সেনানিবাসের ওই ভবনকে সাময়িক কারাগার উপযোগী করে তোলা এবং প্রয়োজনীয় লোকবলের বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে।